একটু ইংলিশ বলে না। তোমায় বলছে শেম অন ইউ। ইংলিশ 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 ইংলিশ। ভ্যাকুম আলী কোথায় গেল? ভ্যাকুম আলী এখন ভ্যাকুম আলী কোথায় বেরাবো বলতে পারবো না এখন বন্ধুরা, এটা আমার একদমই পার্সোনাল কাজ। তবে বেরাবো এইটুকুনি বলে দিলাম, কেন আপনাদের না বললে তো ভালো লাগে না, বলতে যে পারবো না এটাও একটা খারাপ লাগছে, কিন্তু কি করবো, সবকিছু তো সবসময় বলা যায়। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2। আমাদের দিনলিপি শনিবার, আজকে বাজে বেলা 12টা থেকে ভিডিও শুরু করছি। সকাল থেকে অনেক কাজ করেছি। সকাল থেকে যদি অনেক কাজ বলতে যাই, আমাদের বাড়িতে মেশিনের আওয়াজ হচ্ছে। আমি দরজাটাকে বন্ধ করি, নাহলে আপনারা কিচ্ছু কাজ, তোমাকে আমার ভাইটাল যে এত কাজ করেছে এগুলো কিচ্ছু শুনতে পাবেন না। তারা আচ্ছা, মেশিন কেন চলছে আগে বলে দিই। বাড়িতে কিসের কাজ হচ্ছে? আমাদের বাড়িতে ক্যাবিনেটের কাজ আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। আজকে থেকে না, গতকাল থেকে শুরু হয়েছিল। গতকালে স্ট্রাকচারটা করেছে, আজকে সকালবেলা থেকে পাল্লা করার কাজগুলো শুরু হয়েছে। সকালে উঠে প্রথমে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে বিছানা গুছিয়েছি, যেটা পেওনা রোজ করে। আর শনিবার ও প্রচুর চাপে থাকে আপনারা জানেন, তাই শনিবার দিন আমি দায়িত্ব নিয়ে নিই অনেক কিছু। দেখুন, বিছানা গুছিয়েছি, ড্রেসিং টেবিলটা গুছিয়েছি, তারপরে গেলাম ভাইকে কাজে ছাড়তে। শনিবার দিন আমার সারাদিন বাইক লাগে, ওর জন্য শনিবারটা আমি চেষ্টা করি ওকে কাজের জায়গায় ছেড়ে দিয়ে আসতে। তাহলে সারাদিনের জন্য যদি ও বাইক নিয়ে চলে যায়, আমার মারাত্মক প্রবলেম হয়ে যায়। তো ভাইকে ছেড়ে আসার সময় প্লাই সানমাইকা সমস্তটা কিনে নিয়ে বাড়ি এসে স্নান টান করে ঘরে ধূপ টুপ দিয়ে ভিডিও শুরু করছি আপনাদের জন্য। এই যে নিচতলাটা দুদিনের জন্য পরিষ্কার ছিল, আজকে থেকে আবার এই নোংরা চোংরা চালু হয়েছে। আমাদের পাথরের ধুলো বাদ দিয়ে এবারে হচ্ছে কাঠের ধুলো। এত ধুলো এই ধুলোগুলো বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, রান্না বান্না কি খবর? আমার রান্না আজকে ডাল, ভাত, শাক ভাজা, বড়া ভাজা, লোটে মাছের ঝাল। বাহ, এত কিছু রান্না, কিন্তু তাড়াতাড়ি তো তোমার রান্না করতে হবে, এখানে কাজ হচ্ছে। না, ওর কাটাটা হয়ে গেলে আমি রান্নাটা করব। রান্না মানে সুপার ফাস্ট রান্না। এই মেশিন চালু হবে, ব্যাস। দেখি ধুলো কি হচ্ছে। আমাদের আগের রান্নাঘরে যে সানবাইকারটা লাগানো ছিল আপনারা দেখেছেন, এক কালারের ছিল। তো এইবারে আমাদের ইচ্ছে ছিল যে 2 কালারের করব। এই যে হোয়াইট কালারটা দেখছেন, এটা হলো ভেতরের দিকে সানবাইকারে যাবে, আর আউটসাইডে আমরা দিচ্ছি ইয়েলো আর রেড কালারটা। কোনো ইস্ট বেঙ্গলের প্রেফার করে দিচ্ছে এরকম ব্যাপার নেই আমাদের। আমরা কালার কম্বিনেশনটা আমার ভালো লেগেছে, রেড কালার। এটা হয়তো ক্যামেরাতে অরেঞ্জ দেখাচ্ছে, কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। রেড আর ইয়েলোর কম্বিনেশনে যাবে আমাদের আউটসাইড এই প্লাইগুলো। সকালবেলা হাফ মাল মেটেরিয়াল এনেছিলাম, যেমন আনা হয়নি ফেভিকলটা, যেটা দিয়ে প্লাইয়ের ওপরে এই সানবাইকারগুলো পেস্টিং হবে, ফেভিকলটা বা কবজা। আবার আমার মা বলছে মেন দরজার এখানে একটা পর্দা লাগাবে, তো পর্দা স্ট্যান্ড, এগুলো এখন যাব আনতে। আর আজকে মনে হয় ওগুলো লাগবেও না, যদিও কবজা ফবজাগুলো আজকে লাগবেও না। তাহলে তো আজকে ফেভিকলটা আজকে আনতেই হবে। গতবারে কিন্তু ডিস্টার্ব হয়েছে বলে দিচ্ছি, মালগুলো একদম ইয়ে করে যেন মেজের মধ্যে না বাড়ি খায়, ঘষা লাগছিল আগের বারে। আর ফেভিকল কতটা লাগবে? আমাকে দোকান থেকে বললে হাফ কিলো ফেভিকলে কাজ হয়ে যাবে। একদম গ্রিন প্লাইয়ের অরিজিনাল পাইন কার্ডের বোর্ড এনেছি। বেরিয়েছিলাম একটু মধ্যমগ্রাম চৌমাথা দিকে গিয়েছিলাম, হার্ডওয়্যারের ওই যে বললো না ফেভিকল লাগবে, তো ফেভিকলটা আনতে গিয়েছি। ফোনটাও নিয়ে গেছিলাম ভিডিও করবো বলে রাস্তায়, কিন্তু ঝমঝম করে বৃষ্টি নামলো। এবারে নতুন ফোন আর বের করবো, আমি দৌড়ে বাড়ি পালিয়ে এসেছি। বাবা থাক, বাড়িতে গিয়ে ভিডিও করবো আপনাদের সাথে, বাড়িতে গিয়ে কথা হবে, রাস্তায় কথা বলে আমার দরকার নেই। তো যাই হোক, ফেরার পথে প্রেরণাকেও নিয়ে চলে এসেছি। আজকে ওর হয়তো একটা পড়ানো কম ছিল, তাই একটু তাড়াতাড়ি ফিরে গেছে। খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার বেরিয়ে যাবে। এখন ও গেছে স্নানে। আর টিফিন টাইম মোটামুটি একটা বাজে, আমার ভাইয়ের টিফিন টাইম হয়ে গেছে। ভাইকে এখন আবার আনতে যেতে হবে। ওই যে বাইক আমার রাখার হলো এই ফল, নিজের কাছে যদি সারাদিন বাইক রাখি, এই সব খাটনিগুলো আমার খাটতে হয়। ভাইকে দিয়ে আসতে হয়, ভাইকে টিফিন টাইমে আবার নিয়ে আসতে হয়। তো ও অতটা হেঁটে আসবে, যাই ওকে নিয়ে চলে আসি। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার ওকে কারখানায় ফেরতও দিয়ে আসতে হবে। কাঠমিস্ত্রি দাদা গেছে এখন টিফিন করতে, আর এই সময় আমার রান্নাটা আবার সেরে নিচ্ছে। কারণ যা মেশিনে এই নোংরা উঠছে কাঠ কাটতে গিয়ে, রান্না করতে আমাদের খেলে পেটে গিয়ে কাঠের গাছ হয়ে নতুন করে পেটে গাছ উঠবে। যাই হোক, আমাদের এই প্লাইগুলো কাটিং হয়ে গেছে, আর এই এত প্লাই বেঁচেছে জানেন, আর প্লাইয়ের যা দাম। তো আমরা প্ল্যান করলাম, আমাদের তো সুরাক কেনার জন্য কথা হচ্ছিল, ওই প্লাইগুলো বেঁচেছে, আবার এখান থেকে সানমাইকারও বাঁচবে। কারণ আমি সানমাইকার এনেছি টোটাল 3 খানা, আমার লাগবে 2.5 খানা, হাফ মতন সানমাইকার বাঁচবে। সেইটা দিয়ে আমরা ওই প্লাই দিয়ে এইখানটা একটা সুরাক করে নেবো। সেটা এখনো মিস্ত্রি দাদাকে বলা হয়নি,
আসুক বলবো, তাতে করে আমাদের বলো সুর একটাও কিনতে হলো না, হয়ে যাবে, জায়গাটাও আমার সেভ হবে, আমার জায়গাটাও সেভ হবে, আবার আমার জিনিসগুলোও কাজে লেগে যাবে। কিনতে গেলে কেমন পাবো না পাবো সাইজ, তার থেকে বড় কথা আমার এই এত দামি দামি মালগুলো আর ফেলে দিতে হবে না। আগের প্লাইও কত রয়েছে, আবার সেটও হবে। এইখানে যে সানবাইকার গুলো এই কালার গুলোর সঙ্গে ওইখানে টেবিলটা বেশ সুন্দর লাগবে দেখতে, না? ভালো লাগবে। আর রান্না বান্না এদিকে কমপ্লিট না, কমপ্লিট না, কমপ্লিট না, না বড়া ভাজবো, এই যে ডালটা পেস্ট করছি। আবার বড়া ভাজা কি আছে? ডাল, শাক ভাজা, শাক ভাজা, বড়া ভাজা, আবার লোটে মাছ। তুই বড়া ভাজার দরকার ছিল না। না খাবে কি দিয়ে? লোটে মাছ আছে, ডাল আছে, শাক ভাজা আছে, লোটে মাছটা যথেষ্ট। রেখে দেবো, রাত্রে রুটি দিয়ে একটু আলু ভাজবো, লোটে মাছ দিয়ে খাওয়া যাবে। আর আজকে বিকেল বেলায় আমাদের একটা পার্সোনাল কাজে আমাদের সবার যাওয়ার কথা আছে, সবার মানে বাবা বাদে, আমি, মা, প্রেরণা, ভাই, আমাদের একটু বেরানোর কথা আছে। এবার আমার ভাই তো কাজে চলে গেছে, আমার ভাইকে আমরা প্ল্যান করলাম যে হাফ বেলা ওকে ছুটি করিয়ে নেবো। আমার মা আবার ওকে ফোনও করে দিয়েছে, বলছে যে আমার খুব শরীর খারাপ, তুই চলে আয়। কারণ মা যদি শরীর খারাপ না বলে, ও এতই কাজ ভালোবাসে, ও বাড়ি ফিরবে না, ও বলবে না না আমি একবারে রাত্রে ফিরবো। তাই মা ঢপ দিয়েছে যে আমার শরীর খারাপ লাগছে, ডাক্তারখানা নিয়ে যেতে হবে। বলছে দাদাকে বলো, দাদা নিয়ে, বলছে দাদা একা পারবে না, তুইও আয়, দু ভাই মিলে আমাকে ডাক্তারখানা নিয়ে যাবি। তো ওকে নিয়ে চলে আসছি, ও ছুটি করে নেবে। একেবারে বিকেল 4টে 3:30 নাগাদ আমরা 4জন মিলে বেরাবো। কোথায় বেরাবো বলতে পারবো না এখন বন্ধুরা, এটা আমার একদমই পার্সোনাল কাজ, তবে বেরাবো এইটুকুনি বলে দিলাম, কেন আপনাদের না বললে তো ভালো লাগে না, বলতে যে পারবো না এটাও একটা খারাপ লাগছে, কিন্তু কি করবো, সবকিছু তো সবসময় বলা যায় না, ওই কারণে এটা আমাদের সিক্রেট। ভ্যাকুন আলী কোথায় গেল? ভ্যাকুম আলী এখন, ও ভ্যাকুন আলী যেহেতু বাড়িতে ভ্যাকুমটা করে দেয়, ওর জন্য ওর নাম দিয়েছে মা ভ্যাকুম আলী। এবার ও সকাল 7টার সময় উঠে গেছে না, ও টায়ার্ড হয়ে গেছে, শুয়ে পড়েছে, মানে চোখও লেগে গেছে। হ্যাঁ এক্ষুনি বলছিল না আমার ঘুম পেয়েছে, আমি খেয়ে ঘুমিয়ে পড়বো একটু 1 ঘন্টা, তাই আমি ভ্যাকুমটা করে দিচ্ছি আজকে। তোমাকে দেখা যায়নি আজকে সারাদিন ভিডিওতে, শনিবার দেখা যাবে। আর তুমি হ্যাঁ আজকে দেখুন দুপুরবেলা আমার বাবা চলে এসেছে, হঠাৎ করে ছুটি পেয়ে গেছে, আর এই টাইমে তুমিও আজকে তাড়াতাড়ি ফিরে গেছো। আজকে বেশ ঘরে আমাদের সানডে আজকে ঘরে সানডে ফিল আছে, তাই না? এখানে ভাত পেতে দিয়েছে, কোথা থেকে যাবে রাস্তা খুঁজছিল খালি। আজকে বাড়িতে একটু সানডে ফিল আছে, কারণ আমার ভাইকেও নিয়ে চলে আসা হয়েছে। আর আমি ভ্যাকুম ক্লিনার করলাম এক্ষুনি, এদের পছন্দ হয়নি, ভ্যাকুম দিয়ে ক্লিন করলাম, ভ্যাকুম করলাম, কিন্তু তোমার পছন্দ হলো না, আবার নিজে নিজে খাটলে, তখনও ভালো পরিষ্কার হয়েছিল। আর আজকে আমাদের বেরানোর জন্য আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি, দেখুন 1:45 বাজে। হ্যাঁ আমরা, আর আমাদের গাড়ি বুক করবে না, টোটো তো বুক করতে হবে। আচ্ছা বাবা, এই লাইটটা অফ করলে কেন? না না বলছি বাবা যাবে না, বাবা যেতে পারবে না। ও মিস্ত্রি কাজ করবে, বাবা যেতে পারবে না। আমার একটু ঠান্ডা জল বের করো। হ্যাঁ ঠান্ডা জল নেই একটা ফ্রিজে, তাহলে বরফ মেশাও। আমার বাবা আমাদের ভিডিও চালিয়ে দৌড়ে এসছে, ওনার কি অবজেকশন, বৌমার ধুনুচি থাকতেও আবার ধুনুচি কিনেছে। দুটো আছে পেতলের ধুনুচি। আচ্ছা তাও মাটির ধুনুচি কিনে নিয়েছে, দেখেছো পাইনি জায়গার মতন। কেন 2খানা পেতলের ধুনুচি আছে, আরেকটা গায়েব হয়ে গেছে, এখানে ছিল, গায়েব হয়েছে, ওপরে কলতলায় ভিজিয়ে রেখে এসেছি। একটু খুঁজে একটু খালি খুঁজে নিতে হবে। আবার তোমাকে কি বলছে এক্ষুনি, কি বলছিল, ইংলিশ কি বলছিল? ইংলিশ আমিও জানো পারি না ইংলিশ। একটু ইংলিশ বলে না, তোমার বলছে সেম অন ইউ। ও ইংলিশ বলতে পারে তো, ওই জন্য ইংলিশ বলছে। ইংলিশ বলো ইউ শাট আপ। ও কমেডি, ভিডিও থেকে কমেডি শিখেছে, ওর জন্য বলছে ইংলিশ বলতে পারি। ইংলিশ। আচ্ছা বলছি, আমার মা দেখুন আজকে খেয়ে দিয়ে আবার ফল খেলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি মিষ্টি পেয়ারা, আজকে লোটে মাছটা এত সুন্দর খেলাম, কিন্তু আমার কি মেঘ সুন্দর ওয়েদার করেছে। আমরা তো টোটো করে যাব, মেঘ করে বেরোনোর সঙ্গে কি সম্পর্ক? বাবা টোটো করে নাকি লং ড্রাইভে যাবে? তুমি এখন টোটো বুকিং করছো নাকি গো? না আমি লোকেশনটা মারছি, এমন ছেলে লোকেশনই জিজ্ঞেস করে। লোকেশন জানি আমি, বাদু বাজার অনেক গলির ভেতর। ঠিক আছে গলিটা সে পরে যাওয়ার সময়, এখন বাজছে 2:10, আমরা বেরাবো ঠিক 3:30। হ্যাঁ 3টের সময় উঠে বুকিং করে নেবে আর রেডি হয়ে নেবে। বুকিং করলে হবে না,
তাহলে 3:30 বুকিং করতে হবে। 3:45 বুক করতে হবে? কারণ ওই আসতে লেট করে ওরা। আসতে বলবে আসবে এক টাইমে, আসবে আরেক টাইম। আচ্ছা যাও, গুড নাইট, তুমি গিয়ে শুয়ে পড়ো, চলো আমরা একটু রেস্ট করে আসি। উপরে এসেছিলাম একটু ঘুমোতে, গল্প করতে করতে কখন যে 3টে বেজে 3:10 হয়ে গেল, আমাদের বেরোনোর টাইম হয়ে গেল। মাকে ডাকতে না ডাকতে মা উঠে বলছে হ্যাঁ আমি তো রেডি। আমিও সত্যিই রেডি হয়ে গেছি, পেওনা রেডি হচ্ছে, বলছে আমি 5 মিনিটে রেডি হয়ে যাব, জাস্ট কুর্তিটা পরবে। তো চলুন, টোটো উবেরে পাওয়া যাচ্ছে না, আমি যাচ্ছি এখন টোটো ডেকে আনতে। টোটো স্ট্যান্ডে গেলেই টোটো পেয়ে যাবো। আর উবেরে যে টোটো, একটা দাদাকে ফোন করলাম, একটুখানি পথ, বলছে 250 টাকা, দরকার নেই, আমি টোটো স্ট্যান্ড দিয়ে টোটো ডেকে নিয়ে চলে আসবো, অনেক কমে হয়ে যাবে। আমি টোটো স্ট্যান্ড দিয়ে ঘুরে চলে আসলাম, তুমি বললে 5 মিনিটে রেডি হবো। উবের টোটোটা জানি না কেন, র্যাপিডো টোটো, উবের টোটো একটাতে, ওলাতে কোথাও টোটো দেখাচ্ছে না। আচ্ছা আমি টোটো স্ট্যান্ডে গেলাম, কি বলছে জানো, হ্যাঁ অবশ্যই ওখানে ভাড়া বেশি নেবে। 250 টাকা। জানি তো। আর বাবাকে এসে বলেছি, বাবা বলছে চ আমি গাড়ি করে নিয়ে চলে যাবো, 250, 500 Actually, টাকা। আমরা যে অ্যাপ্রোচটা করলাম না, যে টোটো নিয়ে আসবো, ওটাতে উনি দেখছেন অন্তত অ্যাপ্রোচ তো করেছে। ডিরেক্ট যদি নাকি বলা হতো যে গাড়ি নিয়ে তাহলে চলো, করতো না, ওটা হ্যাঁ। ঘুরিয়ে এরম কানটা ধরলো না, এরম করে গিয়ে কানটা ধরলো। ডিরেক্ট আমার বাবাকে যদি প্রথম থেকেই বলি যে গাড়ি নিয়ে যাবো, উনি বলবে কি সব জায়গায় গাড়ি নিয়ে যেতে হবে, সব জায়গায় গাড়ি নিয়ে। এখন যেই দেখছি টোটো সত্যি 250, 500 টাকা ভাড়া চলে যাবে, তখন বলছে চ আমি গাড়ি নিয়ে যাচ্ছি। চলো চলো, মা অনেকক্ষণ ধরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা জানলা ঘরের বন্ধ থাক, যদি বৃষ্টি হয়। হ্যাঁ হলে তো ভালোই। তুমি কি ওদিক থেকে ডাইরেক্ট পথে চলে যাবে? হ্যাঁ আমার ডিরেক্ট চলে যেতে হবে। আজকে বাড়ি আসতেও তো অনেক রাত হবে না, 10টা। তাও যেতে তো হবেই, চল। অনেকদিন পর আবার হঠাৎ করে 5 জন মিলে এরকম বেরানো হচ্ছে, বলো। আজকে কিন্তু কোনো প্ল্যান ছিল না আমাদের বেরানোর, করে 5 জন অ্যারেঞ্জও হয়ে গেল আজকে। হ্যাঁ 5 আজকে দিনটা এরকম থাকে না, শনিবার। শনিবার একদম আমরা একদমই কেউ কারো সময় পাই না, এমন মনে হচ্ছে আজকে রবিবার দিন 5 জনই একসাথে বেরাতে পারছি। সবই মায়ের, রোববার মনে হয়। সবই মায়ের ইচ্ছে। বাবা, আমার মায়ের মুখে আমার মুখে একই কথা, কিন্তু মায়ের ইচ্ছা বলে গেটে তালা না দিয়ে ভুলে চলে যাচ্ছে। এখন আমাকেই তালাটা দিতে হবে, সব থেকে বিচ্ছিরি কাজ এটা আমার, এই বাড়িতে তালা দেওয়া। তোমার বর ভালোই ঘুরিয়ে কানটা ধরলো। ডিরেক্ট বলতাম যদি গাড়ি নিয়ে চলো, ব্যাস যেতেই দিত। একদম। এই গাড়ির তলা দেখে নি, এরা গাড়ির তলায় শুয়ে থাকে। এই যে ছিল, ওইটাই তো বলছি, ডাইরেক্ট যদি তোমার বলা হতো কি বলতো, যে ভাড়া চলে যাবে এখন। আমার বর এমনি ভালো, জানিস, ভাড়া বাঁচা জানে, আমার ফালতু ওদের টাকাগুলো যাবে, আমারই তো যাবে গেলে। ওই কুগলু, এর একটা নাম বের করতে হবে, মুখটা কালো আছে তো, এরকমই কিছু একটা ভেবে নাম বের করতে হবে। মুখটা কালো থাকে কিসের? মুখ পোড়া নাম দেবে। মুখ পোড়া, ওই মুখ পোড়া। না না, ওকে দেখতে সুন্দর, মুখ পরে নাম না। কি রে তখন? আরে এর নামটা কি? এরকম এর একটা নাম আছে, ওটা নামটা আমি বলবো না, থাক। আর এর দেখো না, হা করছে, ও বাবা একেবারে ঢং দেখাচ্ছে। এ তখন শুয়েছিল জানো তো, একে আমি গায়ে পা দিয়ে আদর করতে গেছে, আকাঙ্ক্ষা ভয় পেয়ে গেছে, ক্যা ক্যা করে উঠেছে। আয় আয় এনে। এ হে, ওকে ডাকছো না, ওখান থেকে লুকি লুকি দেখছে। মোটামুটি এসে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন, আর 150 মিটার মাত্র। আর আস্তে আস্তে রাস্তায় ফ্ল্যাট তৈরি হচ্ছে, দেখছে, বলছে আমরা এইসব জায়গায় ফ্ল্যাট কিনবো। এইসব জায়গায় মানে বলতে চাইছি কমপ্লেক্স গুলো ভালো লাগে। এখান থেকে এখন ফ্ল্যাট কিনলে খুব, আমার এক তো বাড়ি ভালো লাগে, আর না হলে কমপ্লেক্স ভালো লাগে। কমপ্লেক্স, এইসব কমপ্লেক্সে এখন দামও কম হবে। হ্যাঁ, আমরা অনেকটা দূর চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা থেকে। ভালো লাগে। আমাদের যেখানে আসা ছিল আমরা এসে গেছি, গাড়িও পার্ক হয়ে গেছে। আর ওই দিকে দূরে দেখুন আমার মা আর প্রেরণা দাঁড়িয়ে আছে। তো যেই কাজে এসেছি আমরা সেই কাজটা করি, আবার বেরিয়ে কথা হবে আপনাদের সাথে। আমরা গিয়েছিলাম যে কাজটা হাফ কমপ্লিট করে এখন বাড়িতে এসেছি, কারণ আমাদের মন্দিরে আমরা লাইট জ্বালিয়ে যাইনি, আর রাত হবে কাজটা করে ফিরতে, তাই বাড়িতে পুজোটা ছাড়তে হবে। মানে একজনের সাথে দেখা করতে যাব, একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম, তো আমাদের ফিরতে অনেকটা লাট হবে, ওর জন্য লাট হবে, ফিরতে অনেকটা রাত হবে, তাই বাড়ি চলে এসেছি। একটু বাড়িতে টিফিন করে ঠাকুরের পুজো টুজো খেয়ে, পুজো টুজো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে যাব। তো আসার সময় বাবা এখন নিয়ে আসলো চাউমিন, আমরা এখন বসে চাউমিন খাচ্ছি, সমানে চাউমিন ভাগাভাগি হচ্ছে। এ বলছে, ভাগ করে নিতে হবে। বৌমা বলছে আরেকটু নাও শাশুড়িকে, শাশুড়ি বলছে না না আমাদের হয়ে যাবে যা আছে, ভাগাভাগি করে আমরা খাই 5 জন। আচ্ছা তোমরা নাকি বিছানায় খাওয়া ছেড়ে দিয়েছো? ওই যে চাউমিন একটা স্ন্যাক্স খাবো নাকি, ভাত তো মানা যায় না, যতটা পারবো আমরা চেষ্টা করবো। এখন কি ওখানে গিয়ে খেয়ে আবার ওখানটা এত মোচা সম্ভব? হ্যাঁ, না, এখন এইসবগুলো খাওয়া যায়। চাউমিন খেয়ে নেওয়া যায়, ভাত না খেলেই হলো, মাছ মাংস না খেলেই হলো বিছানায়, তাই না? তুমি আবার খেয়ে নাও ঝকঝক। হ্যাঁ খাও, কিন্তু ক ভাগ হলো? 2টো চাউমিন, 2 প্লেট চাউমিন 3 ভাগ হয়েছে। এটা হলো বাবা মায়ের, আর এটা হলো আমার ভাই সিঙ্গেলের সিঙ্গেল থালা, আমাদের ডবলের ডবল থালা। বাবা মায়ের ওদিকে ডবল আর আমাদেরও ডবল।
খেয়ে নাও খেয়ে নাও। এখন চাউমিন টাউমিন খেয়ে আমার মায়ের এখন কি উৎপাত দেখুন, কোথায় যাবে? হাটে এখন যাবে উনি কাতলা মাছ আনতে। গোটা কাতলা মাছ নেবে? চ না দেখি, কেন কাতলা মাছ বললে না, মাছটা না হলে তো সুবিধা হয়, সবজিও একটু আনতে হয়। ইলিশ মাছ? তুই চত ভাই, খালি ইলিশ বালিশ। এখন আমরা যাচ্ছি আবার হাটে একটু বাজার দোকান করতে। বাজার দোকান করে এসেই আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাবো আমরা সেই কাজটায়, যে কাজটায় গিয়েছিলাম ওটা পেন্ডিং আছে, সেই কাজে বেরাবো আবার। কিন্তু তার আগে বাজারটা করে নিয়ে চলে টাটা আসি। বন্ধুরা, আমরা হাটে যাচ্ছি। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কালকে আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই।